জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। জনগণ যে বিশ্বাস রেখে বিএনপিকে বিজয়ী করেছে, কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যই শক্তি, বিভক্তি দুর্বলতা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার মেনে নেওয়া হবে না। কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। ভিন্ন মত, ভিন্ন দলের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশ ও জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয় বিএনপির। নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই সারা দেশের মানুষ, দেশি বিদেশি গণমাধ্যম অপেক্ষায় ছিলেন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের বক্তব্যের। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো বিকেল ৩:৩০টায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান। নতুন সরকার নিয়ে কী পরিকল্পনা, সরকারের সামনে কী চ্যালেঞ্জ, এমন নানা প্রশ্নের জবাব মেলে তার সংবাদ সম্মেলনে। বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় জনগণের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। দলের এমন বিজয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা স্মরণ করেন তারেক রহমান। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থের প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন জানিয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার গঠনের পর দেশের পররাষ্ট্রনীতি কি হবে তা নিয়েও কথা বলেন বিএনপির চেয়ারম্যান। Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. সরকার গঠনের পর সামনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপিকে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। We have a very serious challenges to face, tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure a safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country. নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। 200-এরও বেশি আসন পেতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।